আসসালামু আলাইকুম, আমি কানিজ আক্তার। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। যদিও এখন সকাল না, 12:30 বেজে গিয়েছে, মানে দুপুর হয়ে যাচ্ছে। আমার বাগানের এই মরা গাছ না, যেহেতু সামার এখন ইংল্যান্ডে আসতেছে, আজকে হচ্ছে মার্চের 18-17 তারিখ। তো এখনও গাছে পাতা আসে নাই, বাট ফুল কিছু কিছু ফোটা শুরু হয় এই সময় থেকে, মানে সামারের আবির্ভাব আসে। তো এই যে তার নমুনা, যে এই গাছটাতে খুব সুন্দর ফুল আসে। এই যে এটা আমার ল্যান্ড ওনারেরই ছিল, অনেকগুলো গাছ ছিল। এই যে এখানেও আছে, এই যে এখানেও আছে, তারপরে এই যে এখানটায়ও আছে। আমি এগুলো নেক্সট ইয়ার উঠিয়ে সুন্দর একটা জায়গায় লাগিয়ে দিব। তারপরে ওই যে ওই পাশেও আছে, এগুলো সব একসাথে লাগাবো। তো ভিডিওটা শুরু করছি আমার বাগানের এই শুকনো, মনে হচ্ছে যেন মরা গাছ, বাট মরা গাছ না, এই হলুদ ফুলের শুভেচ্ছা দিয়ে। আশা করছি আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন। এই গাছগুলো কিন্তু জায়গায় জায়গায় আছে। তো ঠিক আছে, ভিডিওটা শুরু করছি। আজকে যা যা কাজ করব, বাগানেরই কাজ করব, কিছু গাছ লাগাবো, সেটা শেয়ার করি। লেটস গেট স্টার্টেড। আজকে হচ্ছে 16 মার্চ, রোজা হচ্ছে 28 রোজার দিন আজকে। বাট ভিডিওটা পাবলিশড হতে হতে অনেক লেট হবে। রোজা শেষ হয়ে, ঈদ শেষ হয়ে অনেক দিনও হয়ে যাবে, যেহেতু সিরিয়ালে আমি ভিডিওগুলো এডিট করে পাবলিশ করব। আর প্রত্যেক দিনের ভিডিও তো আমি প্রত্যেক দিন এডিট করে পাবলিশও করতে পারি না, রোজাতে তো আরও বেশি পারছি না। এই ভিডিও যেদিন পাবলিশ হবে সেদিন 17 মার্চ থাকবে না, সেদিন অনেক, এটা এপ্রিলও হয়ে যেতে পারে। এপ্রিল মাস ঢুকে যাবে ভিডিওটা পাবলিশ করতে করতে, সিরিয়াল বাই সিরিয়াল। তো যাই হোক, এটা নিয়ে কনফিউশন হবে না, তাই আমি এটা বলে দিলাম, প্রায় ভিডিওতে বলে দিই, যেহেতু ডেট মেনশন করি। তো যেই কাজে এখন আমি আসছি, এখন বাজে দুপুর 12টা। আর মাশাআল্লাহ অনেক রোদ উঠছে, এই যে অনেক রোদ উঠছে, তাই বাগানে আসছি। এই যে সান, তাই বাগানে আসছি। আজকে আবারও একটু কাজ করব বাগানে। আর রিমঝিমের খাবার আবারও নতুন করে ক্যারট আজকে শুকাইতে দিছি, অ্যাপেল তো শুকাইছি। আর আমার এতদিন উইন্ড ছিল, যেই কারণে আমার এই যে টিউলিপগুলা, এই যে এগুলাকেও একদম উল্টায় ফালাই দিছিল। তারপর গাছগুলো এলোমেলো হয়ে গিয়েছে। এই মাটিটা আবারও সরিয়ে গাছগুলো বের করে সুন্দর করে লাগাতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এই যে গোলাপের চারাগুলো কিনে আনছিলাম সেই কবে, রোজার এরকমই 15 রোজা বা এরকমই, রোজার সপ্তাহ 2-1-এর মধ্যে আনছিলাম কিনে। এই যে ডালিয়ার রুট আনছিলাম, 2 ধরনের ডালিয়া এনে দেখি, বাসায় এসে দেখি খেয়াল করে দুইটাই সিমিলার। যদিও এটা এক ধরনের পার্পল, এটা পার্পল না, এটা ল্যাভেন্ডার বলতে পারেন কালারটা। আর এটা হচ্ছে ডিপ মেরুন, বাট মনে হচ্ছে একই কালার, বাট একই কালার না। আর এটার মধ্যে আর একটু অন্যরকম আছে, একই ইয়ের মধ্যে সাদা উপরেও আছে, যে কারণে এটা নিলাম। তো এগুলো আমি নিয়েছিলাম 2টা, 3টা নিলে 9 পাউন্ড, বাট আমি 2টা নিয়েছি। 2টাতে আমার 3 পাউন্ড করে, 3 পাউন্ড 50 করে দিতে হয়েছে, ইচ 3 পাউন্ড 50 করে। আচ্ছা, আমি এটা 2টা নিয়েছিলাম। আর এই গাছটা নিয়েছিলাম, এটাও 3টা নিলে 9 পাউন্ড, আমি একটা নিয়েছিলাম 350 দিয়ে। তো এগুলো এখন আমি লাগিয়ে দিব। আর এই গোলাপের চারাগুলো তো নিয়েছিলাম, এতদিন হয়ে গেছে সেগুলোকে লাগাইতে পারি নাই, দেখি আজকেও পারবো কিনা গোলাপগুলো লাগাতে। তবে আজকে ডালিয়ার রুটগুলো লাগিয়ে দিব, আদারওয়াইজ ডালিয়াগুলো ফুটতে দেরি হয়ে যাবে। তো ঠিক আছে, আমি ভিডিওটা শুরু করছি। আর কিভাবে করছি কি সেটা শেয়ার করব না। মাটির বস্তাতে একটা ফ্রন্ট ইয়ার্ডে রাখছি, আর বাকি 2টা তো ব্যাক ইয়ার্ডে আছে। তো এখন আমি গাছগুলোকে লাগিয়ে দিব। তো গাছগুলোকে লাগানোর জন্যই আমি আসছি, গাছগুলো লাগিয়ে পরে আমি শেয়ার করব। আর আমার আরেকটা জিনিস দেখায়, আমি যে লাগাইতে দেরি করছি, টিউলিপের সময় তো এখন না, টিউলিপের সময় হচ্ছে মার্চের এন্ডে, এপ্রিলের দিকে, এটা মাস 1.5-এর জন্য টিউলিপ আসে। তো যেটা বলতেছিলাম, যে আমার ড্যাফোডিলের গাছগুলো লাগাতে অনেক লেট হয়ে গিয়েছিল। দেখেন, ড্যাফোডিল গাছ লাগাতে দেরি হওয়াতে ড্যাফোডিল গাছ বড় হওয়ার নামে খবর নাই, বাট কলি চলে আসছে। এই যে প্রত্যেকটারই কলি চলে আসছে, এই যে এত ছোট গাছে পাতার খবর নাই, কলি চলে আসছে। আর এগুলো কিন্তু বিগ সাইজের ড্যাফোডিল। তো এগুলো এখন আমি লাগিয়ে দিব, আর সরি, ওই গাছগুলো লাগিয়ে দিব। আর এটা একটু আপডেট দেখালাম। আর এই ড্যাফোডিল গাছগুলো তো লাস্ট ইয়ারের, এগুলাতে এখনও কেন ফুল আসতেছে না বুঝি নাই, বাট সাথের গুলাতে কিন্তু কলি চলে আসছে লাস্ট ইয়ারেরই। এই যে লাস্ট ইয়ারের এগুলাতে যেমন কলি চলে আসছে, এগুলাতে এখনও আসে নাই। তো সেটা একটু শেয়ার করলাম। আর এই যে বলছিলাম বাজে ফুল দেখতে, এগুলো আমি উঠাই ফেলবো নেক্সট ইয়ার। এটা আমার কিনা আমার টবে, যেহেতু এতে ফুল হইতেছে,
ফুটলে ভালোই লাগে, বাট এগুলা উঠায় একসাথে লাগাই ফেলবো চিন্তা করছি। এই যে ওই যে আরও আছে, রোদের জন্য ক্যামেরায় বুঝি না দেখা যাচ্ছে কি না। তো এগুলো তো মাটি দিব, কাজ অনেক, জানি না কতটুকু করতে পারবো। আর ওই যে ওইখানেও ফুটছে এগুলা মেবি একসাথে লাগাই রাখলে দেখতে ভাল লাগবে। তো এই বছর চেষ্টা করব ফুল শেষ হয়ে গেলে একসাথে উঠিয়ে লাগিয়ে রাখার জন্য। তো এটাই আগে কাজগুলো শেষ করি, দেন শেয়ার করব। এখন 12টা থেকে কাজে লাগছে, এখন বাজে 2টা। মানে অতটুকু কাজ গুছাইতে পারছি, সবগুলা করতে পারি নাই, নামাজের সময় পার হয়ে যাচ্ছে জোহরের। ওই যে ওইখানে যে এই টপটা তো ওইখানেই ছিল, মানে এই এটা বাকেটটা, এটা তো সবটা বাতাসে ফেলে দিয়েছিল বলছিলাম। তো এটাকে এখানে নিয়ে সবগুলা মাটি আবার নিচ থেকে উপরে উঠায়া তারপরে দেখি অনেক রোড, ও তো বুঝে নাই আকসার এটা উঠাইছিল মাটি থেকে, অনেক রোড মানে গাছ সহ নিচে পড়ে আসছিল। তো এগুলোকে আবার আমি উঠায়া সবগুলা লাগাইছি নতুন করে। ওইটা ওইখানটায় ছিল, হাওয়ায় ফেলে দিছিল। তারপরে আকসারও জব থেকে চলে আসছে নামাজের ব্রেকে, তো ওইগুলার এখান থেকে নিলাম। দেন এখানে যে একটা টপ ছিল ব্ল্যাক টপ, এটাকে এখানে এনে সব মাটি এটা থেকে ফেলে, মানে সব গাছ যেটা ছিল সব গাছগুলো আগের ছিল গাছ, এটা এই যে এই গাছটা আমাদের যে বাংলাদেশে কচু গাছের মতো যে থাকে না, এই যে কচু ফুলের মতো এই গাছটা ছিল, জানি না এটা চিনতে পারছেন কিনা। এই যে এগুলাকে উঠাইছি, এটা লাস্ট ইয়ারও ফুল টুল হয় নাই, তো এবার উঠাইয়া সুন্দর করে লাগাবো, দেখি ফুল হয় কিনা। এগুলাকে এখানে রাখছি, রুটগুলাকে আর কিছু ওইখানে রাখছি। আর এখানে ডালিয়াগুলো লাগাইছি, এই ডালিয়াটা এখানে, ওই টপটা পরিষ্কার করে এই ডালিয়াটা এখানে লাগাইছি। এই যে আরও যে একটা ডালিয়া ছিল সেটা ওইখানে রাখছি, এখনও লাগাই নাই কারণ সময় নাই, এটা অলরেডি গাছ চলে আসতেছে। এই যে আর গোলাপ গাছগুলো লাগাই নাই, সময় পাই নাই, ওই যে বললাম সময় কুলাইতে পারি নাই, জোহর নামাজ পড়তে হবে, লেট হয়ে যাচ্ছে। জোহর নামাজের পরে তারপর ইফতারি প্রিপারেশন, তো এই জন্য এই কাজগুলো করলাম, এটা ক্লিন করলাম। আর এই যে এই গাছগুলো বাসার ভিতর থেকে যা আনছিলাম এগুলোর মধ্যে সব পুরান মাটি ফেলে নতুন মাটি দিচ্ছি। এই যে সবগুলোর মধ্যে নতুন মাটি দিচ্ছি, মানি প্লান্টের মধ্যেও দিচ্ছি। আমার এখন আর মানি প্লান্ট নাই, আমার এত মানি প্লান্ট ছিল সবগুলো মরে গেছে। আর এই যে এটাকে আমি কয়েন প্লান্ট বলি, জানি না এটার নাম কি, বাট কয়েন প্লান্ট এরকম না, দেখতে এরকম, তাই আমি বলি। এটার মধ্যে নতুন করে মাটি দিচ্ছি, সব মাটি ফেলে তারপর আরও মাটি লাগবে, বাট মাটি আরও দিলে গাছটা মাটির নিচে পড়ে যাবে, পাতাগুলো দেখা যাবে না, দ্যাটস ওয়াই এতটুকুই দিচ্ছি। এই যে দেখেন, থেকে বেশি দিলে মাটির নিচে চলে যাবে গাছ। তো এটাতে রিফিল করলাম পুরান মাটি ফেলে, এটাতে পুরান মাটি ফেলে মানি প্লান্টটাতে দিলাম। এই যে এটা স্পাইডার প্লান্টটাতেও দিলাম। গাছগুলো রোদে বাতাসে এখন নেতিয়ে যাচ্ছে, এখন একটু পানি দিয়ে রেখে দেবো, জোহর নামাজ শেষ করে গাছগুলোকে বাসার ভিতরে নিয়ে যাব। তো আজকে এই কাজ করলাম, অনেক কাজ কিন্তু করছে, ও আরও কাজ করছে দেখাই। এই যে ওইটা তো বলছিলাম রিমঝিমের ক্যারট আবার শুকাচ্ছি, ক্যারট এনে ওই দিন আবার দিলাম রোদে, যেহেতু রোদ উঠতেছে আবার, তো দিলাম ক্যারট শুকাচ্ছি। আর এই যে এইখানকার যে আগে ছিল লাস্ট ইয়ারের আর লুটনের বাসায় আমি এগুলোর মধ্যে লাগাইতাম, পিটুনিয়া লাগাতাম হ্যাঙ্গিং করে। তো এবার পিটুনিয়া লাগাই না, আর পিটুনিয়ার লাস্ট ইয়ারের ফুলের বিচি থেকে দেখলাম গাছ হচ্ছে, জানি না হবে কি না, আসলেই এগুলোতে ফুল হবে কি না। তো ওই গাছগুলা সহই, মানে ফুলের বিচি সহই যে আরেকটা যে হ্যাঙ্গিং ফুল ছিল ওটা দেখাবো, আমি নামটা ভুলে গেছি, ওইগুলো আমার লুটনেও ছিল, এখানে এসেও লাগাইছি। এগুলা এখানটায় লাগাইছি একটা, তারপরে যে এখানটায় লাগাইছি একটা হ্যাঙ্গিং করে এবার রাখবো। আর মানি স্পাইডার প্লান্টের এটা লাগাইতে নিয়ে বাতাসে সব গাছ ভেঙে ফেলতেছে, একটা গুজিয়ে রাখছি, এখানে হবে ইনশাল্লাহ। আর এগুলো তো মাটি দিচ্ছি, আর দেখা এটা কি গাছ এখানে লাগাইছি। আর এইখানে জানি না এটা কিসের কচমাসের চারা হচ্ছে কিনা জানি না, আমি বিচি ফেলছি অনেক কিছুরই, গাছ হচ্ছে, দেখা যাক কি হয়। তো এই কাজগুলো কাজ কিন্তু জানাতনা কাজ না, অনেক কাজ। এই যে দেখেন মাটির বস্তা একদম হাফ হয়ে গিয়েছে, তো এই কাজগুলো করলাম। এই যে সব এখানে এখন একদম এই জায়গা তো জঙ্গল আরও আগে পরিষ্কার করছি। আর দেখাই কোন ফুল গাছটা ওই যে হ্যাঙ্গিং করে লাগাইছি। আর এই গাছগুলোকে এখন পানি দিয়ে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার প্ল্যান। আর কালকে যদি সময় পাই, আবার ঈদও তো ঘনিয়ে আসছে, কাল বাদে পরশু ঈদ হতে পারে মেবি, ফ্রাইডে হইলে তো একদিন হাতে পাবো, আর যদি থার্সডে হয় তাহলে তো কাল বাদে পরশু ঈদ, আজকে হচ্ছে টুইসডে।
এই যে এই অবস্থা। আর দেখাই কোন গাছটা লাগাইছি হ্যাঙ্গিং। এই যে এই গাছটাকে লাগাইছি, এটা আমার লুটনে ছিল। লাস্ট ইয়ার আমি রেড কিনছিলাম আর কিনছিলাম পার্পল, তো জানি না ওইগুলা হবে কি না। একটা শুধু রুট পাইছি আর সবগুলা মরে গেছে। এটা হ্যাঙ্গিং হয়ে থাকলে অনেক সুন্দর লাগে। এটা কিন্তু এত হেভি প্যাডেল না, অনেকটা থাকে হেভি প্যাডেলের। ম্যাজেন্টাও ছিল লাস্ট ইয়ার আমার, রেড ম্যাজেন্টা আর পার্পল। জানি না একটা আছে, কোন কালার আছে জানি না, আর বাকি দুটা মরে গেছে। এবার আবার 3টা কিনলাম, একটার মধ্যে 3টা থাকে। 3 প্যাকেট কিনলে থাকে 9 পাউন্ডে কিনতে পারতাম, আমি 1 প্যাকেটই কিনছি 350 দিয়ে। আর এইখানেও কিছু ডালিয়ার রুট যে কিনছিলাম বললাম না, এগুলো থেকে ছিঁড়ে ছিঁড়ে লাগাই দিছি। জানি না এগুলো হবে কি না, এই যে গুজে রাখছি, দেখা যাক হয় কি না। তো ঠিক আছে, এই ছিল আজকের আমার গাছ লাগানোর ভিডিও। যেহেতু সামার আসতেছে, বাসাটাকে আবারও সুন্দর করে গাছ দিয়ে, ফুল গাছ দিয়ে সাজানোর দেখা যাক কি হয়। তো এখন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।